হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 9 এর অটোমোবাইল সাবজেক্টের সিলেবাস এবং ক্লাস 9 এর পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই দেখো, তোমাদের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের সাবজেক্ট অটোমোবাইল অর্থাৎ অটোমোটিভ এর সাবজেক্ট কোড হচ্ছে ASTR। তোমাদের এই সাবজেক্ট কোডটা অতটা লাগে না, তবে জানা দরকার। এবার চলে আসি সিলেবাসে। তোমাদের সিলেবাসটা দুটো পার্টে বিভক্ত। পার্ট এ তে হচ্ছে ভোকেশনাল স্কিল অর্থাৎ অটোমোবাইল, আর পার্ট বি হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিল। এবং যখন আমরা এই পার্ট এ পার্ট বি আলোচনা করব তখন সেটা বিস্তারিত আলোচনা করব। এখন শুধু আমরা দেখে নেব যে এই পার্ট এ তে কি আছে, পার্ট বি তে কি আছে। পার্ট এ মানে বললাম যে অটোমোবাইল সাবজেক্ট সম্বন্ধেই এখানে থাকবে। পার্ট 1 অর্থাৎ ইউনিট 1 এ আছে হিস্ট্রি অ্যান্ড ইভলিউশন অফ অটোমোবাইলস। ইউনিট 2 তে আছে ভেরিয়াস টাইপ অফ অটোমোবাইলস। পার্ট 3 তে আছে মেজর সিস্টেম অ্যান্ড কম্পোনেন্টস অফ অ্যান অটোমোবাইলস। ইউনিট 4 এ আছে রোড সেফটি। ইউনিট 5 এ আছে হেলথ অ্যান্ড হাইজিন অ্যান্ড এনভায়রনমেন্টাল। ইউনিট 6 এ আছে ইন্ট্রোডাকশন টু ভেহিকল মেইনটেনেন্স অ্যান্ড সার্ভিসিং। এবং ইউনিট 7 এ আছে ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্টস ইন অটোমোবাইল। তাহলে আমরা অটোমোবাইল সাবজেক্টের অর্থাৎ ভোকেশনাল স্কিলে কি কি সিলেবাস আমরা দেখলাম 1 থেকে 7 নাম্বার ইউনিট অবধি। আমরা যখন প্রশ্ন আলোচনা করব তখন এই প্রত্যেক ইউনিটের আন্ডারে সেশন আছে, একটা দুটো বা তিনটে সেশন থাকতেই পারে, এবং সেই সেশন আমরা পড়ব এবং সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা দেখব। তোমাদের পার্ট বি তে যেটা আছে সেটা হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিল। সেখানে আমরা কি দেখব, ইউনিট 1 এ আছে তোমার কমিউনিকেশন স্কিল 1, অর্থাৎ কমিউনিকেশন স্কিলের যে প্রথম ধাপ সেগুলো আমরা শিখব। এগুলো 1 মানে হচ্ছে পার্ট 1। আমরা পার্ট 2 কমিউনিকেশন স্কিলের পার্ট 2 আমরা পড়ব ক্লাস 10 এ, পার্ট 3 পড়ব 11 এ, পার্ট 4 পড়ব 12 এ। তাহলে তোমাদের অটোমোবাইল যেহেতু 9 থেকে শুরু হচ্ছে, তাহলে কমিউনিকেশন স্কিলের আমরা প্রথম পার্ট পড়ব। এরপরে দেখব ইউনিট 2 তে কি আছে। ইউনিট 2 তে আছে দেখো সেলফ ম্যানেজমেন্ট স্কিল। ইউনিট 3 তে আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি স্কিল। তারপরে আছে এন্টারপ্রেনিউরিয়াল স্কিল। ইউনিট 5 এ আছে গ্রিন স্কিল। তাহলে আমরা পার্ট এ এবং পার্ট বি তে কি কি আছে আমরা দেখলাম। এবার আমরা দেখব যে তোমাদের যে সামেটিভ টেস্ট যেগুলো স্কুলে হবে সেগুলোতে কত নাম্বারের পরীক্ষায় আসবে। দেখো, প্রথম সামেটিভে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন হবে 40 এবং ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্ট, যেটা অন্য সাবজেক্টে তোমরা দাও সেরকমই অটোমোবাইল সাবজেক্টে 10 নাম্বার থাকবে। সেটা তোমাদের স্কুলের মাস্টারমশাই বলে দেবে কি করতে হবে। তাহলে ফার্স্ট সামেটিভে থাকছে অটোমোবাইলের সাবজেক্টের উপরে, সেটা হচ্ছে 40, আর হচ্ছে 10 হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্ট। সেকেন্ড সামেটিভে তোমাদের পরীক্ষায় 40 নাম্বার থাকবে সামেটিভ ইভ্যালুয়েশনে, এবং ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্টে থাকবে 10। থার্ড সামেটিভে থাকবে 90 নাম্বারে, সামেটিভ ইভ্যালুয়েশন 90 নাম্বার এবং ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্ট থাকবে 10 নাম্বার। তোমাদের ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্ট তোমাদের স্কুলের যে অটোমোবাইলের মাস্টারমশাই আছেন তার উপর ডিপেন্ড করছে কি দেবে, কাজ দেবে, তার উপরে 10 নম্বর হবে। এবং প্রশ্নটাও ঠিক
অটোমোবাইল সাবজেক্টের উপরে হবে। ফার্স্ট সামেটিভ হবে 40, সেকেন্ড সামেটিভ হবে 40, থার্ড সামেটিভ হবে 90। টোটাল তোমাদের পরীক্ষা হবে 200 নাম্বারের পরীক্ষা হবে। তাহলে তোমরা এটা ভালো করে মনে রাখো। এরপর আমরা যাব যে আমরা যে সিলেবাসগুলো দেখলাম অটোমোবাইল সাবজেক্টের 7টা ইউনিট, এই যে ইউনিটগুলো আমরা আলোচনা করলাম, সেই ইউনিটের আন্ডারে যে সমস্ত সেশন আছে সেই কি কি সেশন আছে আমরা দেখব। তাহলে পার্ট এ তে প্রথমে আমরা দেখব, দেখো পার্ট এ তে আছে ভোকেশনাল স্কিলের আমরা প্রথম ইউনিট যেটা দেখলাম প্রথমেই, সেটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ইভলিউশন অফ অটোমোবাইল। তাহলে এই ইউনিট 1 এর আন্ডারে আছে 4টা সেশন। প্রথম সেশনে আছে ইনভেনশন অফ হুইল, অর্থাৎ চাকার আবিষ্কার, এ সম্বন্ধে আমরা পড়ব এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা দেখব। 2 নাম্বার সেশনে আছে হুইল কাট। 3 নাম্বার সেশনে আছে ইনভেনশন অফ অটোমোবাইলস। তারপরে 4 নাম্বার সেশনে আছে ইনভেনশন অফ অটোমোবাইলস পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে আমাদের অটোমোবাইলের যে আবিষ্কার সেগুলো আমরা দেখব। ঠিক একইভাবে ইউনিট 2 তে আছে দেখো 5টা সেশন। প্রথম সেশন আছে 2 হুইলার অ্যান্ড 3 হুইলার, অর্থাৎ আমরা দেখব এই সেশনে 2 চাকা এবং 3 চাকার সম্বন্ধে পড়ব এবং সেখান থেকে প্রশ্ন দেখব। 2 নাম্বার সেশনে আছে প্যাসেঞ্জার ভেহিকেল অ্যান্ড কমার্শিয়াল ভেহিকেল, অর্থাৎ যে সমস্ত আমরা ভেহিকেল প্যাসেঞ্জার বহন করে, অর্থাৎ বাস, ট্যাক্সি বা আদার্স যে সমস্ত যানবাহন আছে যেগুলো আমাদের যাত্রীবাহী, এবং কমার্শিয়াল মানে বাণিজ্যের ক্ষেত্রে আমরা যে সমস্ত ভেহিকেল যানবাহন ব্যবহার করি, সেগুলো নিয়ে আমরা সেশন 2 তে দেখব। এবার দেখব সেশন 3 তে আছে এগ্রিকালচারাল ভেহিকেল, যে সমস্ত আমরা এগ্রিকালচারাল ভেহিকেল ব্যবহার করি, যেমন ট্রাক্টর, তারপরে হারভেস্টার। এরপরে দেখব 4 নাম্বার সেশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ভেহিকেল, যে সমস্ত আমরা কনস্ট্রাকশনে ব্যবহার করি যে সমস্ত ভেহিকেল সেগুলো নিয়ে। 5 নাম্বার সেশনে আছে স্পেশাল ভেহিকেল, কিছু কিছু স্পেশাল ভেহিকেল আছে যানবাহন, কিছু কিছু বিশেষ বিশেষ যানবাহন আছে, সেগুলো আমরা দেখব। তাহলে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 এ দেখলাম, এবার দেখব ইউনিট 3 তে কি আছে। ইউনিট 3 তে আছে মেজর সিস্টেম কম্পোনেন্টস অফ অ্যান অটোমোবাইল। এখানে দেখো কয়টা সেশন আছে, এখানে আছে 11টা সেশন। প্রথম সেশন আছে চ্যাসিস অ্যান্ড অটো বডি। দ্বিতীয় সেশন আছে ইঞ্জিন অ্যান্ড ইটস কম্পোনেন্ট। 3 নাম্বার সেশন আছে লুব্রিকেশন সিস্টেম। 4 নাম্বার আছে কুলিং সিস্টেম। 5 নাম্বার আছে ফুয়েল সাপ্লাই সিস্টেম। 6 নাম্বার সেশন আছে ট্রান্সমিশন সিস্টেম। 7 নম্বর সেশনে আছে ফ্রন্ট অ্যান্ড রেয়ার অ্যাক্সেল। 8 নম্বরে আছে স্টিয়ারিং অ্যান্ড সাসপেনশন সিস্টেম। 9 নম্বর সেশনে আছে হুইল, টায়ার অ্যান্ড ব্রেক। 10 নম্বর সেশনে আছে ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। 11 নম্বর সেশনে আছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সেফটি। তোমাদের যতগুলো ইউনিট দেখছো তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ইউনিট হচ্ছে 3 নাম্বার ইউনিট, মেজর সিস্টেম অ্যান্ড কম্পোনেন্টস অফ অ্যান অটোমোবাইল। এখানে তোমরা এই ইউনিটে তোমরা ভালো ভালো জিনিস শিখতে পারবে, পুরো গাড়ির বডি চ্যাসিস সম্বন্ধে, ইঞ্জিন সম্বন্ধে, লুব্রিকেটিং সিস্টেম সম্বন্ধে, কুলিং সম্বন্ধে, ফুয়েল সিস্টেম, ট্রান্সমিশন সিস্টেম, অ্যাক্সেল, স্টিয়ারিং, হুইল, টায়ার, ব্রেক, সব এগুলো ডিটেলসে তোমরা এই ইউনিটে শিখতে পারবে। এরপর আমরা দেখব 4 নাম্বার ইউনিটে কি আছে। 4 নাম্বার ইউনিটে আছে রোড সেফটি। রোড সেফটির প্রথম সেশনে আছে দেখো ইম্পর্টেন্ট অফ রোড সেফটি, অর্থাৎ রোড সেফটির গুরুত্ব কি। রোড সেফটি বলতে আমরা যে গাড়িতে বসে যে বেল্ট বাঁধি, আমরা যে হেলমেট পরি,
এগুলো সবই কিন্তু রোড সেফটির মধ্যে পড়ছে। 2 নম্বর সেশনে পড়বে সেফ অ্যান্ড রেসপন্সিবল ড্রাইভিং। তোমরা কি ধরনের রাস্তাতে আমরা ড্রাইভিং করলে সেফ থাকবো সেই সম্বন্ধে পড়বো। 3 নম্বর সেশনে পড়বো রোড সাইন। যে সমস্ত রোডে আমাদের সাইনগুলো থাকে রাস্তার ধারে, কোথাও স্কুল থাকলে, কোথাও ব্যাংক থাকলে, এগুলো নিয়ে আমরা পড়বো। তারপরে 4 নম্বর সেশনে পড়বো ড্রাইভিং রুলস অ্যান্ড রেজিস্ট্রেশন। কিভাবে আমরা ড্রাইভিং, কিছু নিয়ম কানুন আছে যখন আমরা কোনো গাড়ি চালনা করি, মোটরসাইকেলের ক্ষেত্রে, 4 চাকার ক্ষেত্রে বা কোনো বড় বড় যানবাহনের ক্ষেত্রে ড্রাইভিং রুল আছে, সেগুলো শিখবো। 5 নম্বর সেশনে আছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স কেন দরকার, কোথা থেকে হয়, কিভাবে পাওয়া যাবে, সেটা আমরা দেখব। এরপরে আমরা দেখব 5 নাম্বার ইউনিট। 5 নাম্বার ইউনিটে আছে দেখো অটোমোবাইল অ্যান্ড ইকুইপমেন্ট, এনভায়রনমেন্ট। এই অটোমোবাইল অ্যান্ড এনভায়রনমেন্ট এর প্রথম সেশন আছে এয়ার পলিউশন। 2 নাম্বার আছে অটো ইমিশন অ্যান্ড ইউ অ্যান্ড বিএস স্ট্যান্ডার্ড। এই ইউ আর বিএস হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজেশনের নাম। যখন আমরা কোনো ভালো কোয়ালিটির যখন কোনো প্রোডাক্ট তৈরি করি তখন বিএস বা ইউ স্ট্যান্ডার্ড আমাদের পেতে হয়, তাহলে সেটাকে আমরা ধরে নিই যে এটা একটা ভালো মেটেরিয়াল। 3 নাম্বার সেশন হচ্ছে পিইউসি সার্টিফিকেশন। এরপরে দেখব 6 নাম্বার ইউনিটে কি আছে। 6 নাম্বার ইউনিটে আছে দেখো ইন্ট্রোডাকশন টু ভেহিকল মেইনটেনেন্স অ্যান্ড সার্ভিসিং। তাহলে আমরা 6 নাম্বার ইউনিটে শিখব ইন্ট্রোডাকশন টু ভেহিকল মেইনটেনেন্স অ্যান্ড সার্ভিসিং। এর আন্ডারে আছে 3টে ইউনিট। 3টে ইউনিটের এর আন্ডারে আছে 3টে সেশন। এই প্রথম সেশন আছে ইম্পর্টেন্স অফ ভেহিকল মেইনটেনেন্স অ্যান্ড সার্ভিসিং। এই যে ভেহিকলের অর্থাৎ যানবাহনের যে পরিচর্যা এবং কিভাবে একটা সার্ভিসিং করব, সে গাড়ি গুরুত্ব কেন, সেটা দেখব। এরপরে 2 নাম্বার সেশনে দেখব টিপস টু এক্সটেন্ড অফ লাইফ অফ এ ভেহিকল, কিভাবে একটা যানবাহনের আয়ু বাড়ানো যায়। এরপরে 3 নাম্বার সেশনে আমরা শিখব ইন্ট্রোডাকশন টু ভেহিকল সার্ভিস প্রসিডিওর। এরপরে আসবো 7 নাম্বার ইউনিটে। 7 নাম্বার ইউনিটে একটাই সেশন আছে ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন অটোমোবাইল, আর তার আন্ডারে যে সেশনটা আছে সেটা হচ্ছে ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে আমরা ভোকেশনাল স্কিল থেকে 7টা ইউনিটের প্রত্যেকটার ইউনিটের সেশন সম্বন্ধে আমরা দেখলাম কি কি আছে সেই সমস্ত সেশনে। এরপরে পার্ট বি তে যেটা আছে এমপ্লয়বিলিটি স্কিল, এখান থেকে আমরা দেখব। দেখো পার্ট বি তে এমপ্লয়বিলিটি স্কিলের আন্ডারে আমরা 5টা সেশন, 5টা ইউনিট আমরা বলেছিলাম প্রথমেই। তাহলে প্রথম ইউনিটে আছে যে কমিউনিকেশন স্কিল। প্রথম সেশন আছে, এর আন্ডারে আছে কয়টা সেশন, 10টা সেশন আছে। প্রথম সেশন আছে ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন। সেশন 2 আছে ভার্বাল কমিউনিকেশন। সেশন 3 তে আছে নন ভার্বাল কমিউনিকেশন। 4 নাম্বার সেশন আছে রাইটিং স্কিলস, পার্ট অফ স্পিচ। 5 নাম্বার সেশনে আছে রাইটিং স্কিল সেন্টেন্স। এখানে কিন্তু আমরা পার্ট অফ স্পিচ বা সেন্টেন্স এখানে আমরা শিখবো না। এখানে কি শিখবো, যে কথাবার্তার ধরন, যে একটা তুমি যখন কাস্টমার হ্যান্ডেল করবে বা ভালো যখন একটা কোনো কোম্পানিতে চাকরি করবে, তখন সেখানে কিভাবে তোমার কমিউনিকেশন পাওয়ারটা কিভাবে থাকবে, মানে কিভাবে কমিউনিকেশন করতে হয়, কিভাবে কথাবার্তা বলতে হয়, সেগুলো সম্বন্ধে পার্ট অফ স্পিচ এবং সেন্টেন্স, কথাবার্তা, এই সম্বন্ধে শিখবো এখানে। এরপরে আছে 6 নাম্বার সেশনে আছে পাংচুয়েশন বেসিস। এরপরে 7 নাম্বার আছে গ্রেডিং অ্যান্ড ইন্ট্রোডাকশন। 8 নাম্বার সেশনে আছে টকিং অ্যাবাউট সেলফ, নিজেকে কিভাবে উপরজনের সামনে তোমার বলতে হবে। এরপরে 7 নাম্বার সেশনে আছে
আস্কিং কোশ্চেন, কিভাবে প্রশ্ন করবে। 10 নাম্বার হচ্ছে আস্কিং কোশ্চেন 2, দ্বিতীয় ধাপটা আছে। এরপরে দেখব 2 নাম্বার ইউনিট অর্থাৎ সেলফ ম্যানেজমেন্ট। এই সেলফ ম্যানেজমেন্টের আন্ডারে 6টা সেশন আছে। 6টা সেশনের প্রথম সেশন আছে যে ইন্ট্রোডাকশন টু সেলফ ম্যানেজমেন্ট। 2 নাম্বার সেশন আছে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যানালাইসিস। 3 নম্বর সেশন আছে সেলফ কনফিডেন্স। 4 নম্বর সেশন আছে পজিটিভ থিঙ্কিং। 5 নম্বর সেশন আছে পার্সোনাল হাইজিন এবং 6 নম্বর সেশন আছে গ্রুমিং। তাহলে আমরা সেলফ ম্যানেজমেন্টের 6টা সেশন দেখলাম। এরপরে ইউনিট 3 তে দেখব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি স্কিল। এখানে তোমার আছে 12টা সেশন। যদিও এটা তোমাদের খুব ভাস্ট সিলেবাস মনে হচ্ছে, কিন্তু এই যে এমপ্লয়াবিলিটি স্কিল থেকে খুব ছোট ছোট সেশন এবং এখান থেকে খুবই প্রশ্ন কম আসবে। যেটা তোমাদের আমি আগে বললাম যে 3 নম্বর ইউনিট যেটা ভোকেশনাল স্কিল, সেখান থেকে একটু বেশি প্রশ্ন আসবে। আর প্রশ্ন কোন সামেটিভে কত নাম্বার সেটা তো বললাম। ফার্স্ট সামেটিভ 40, তারপরে সেকেন্ড সামেটিভ হচ্ছে 40, থার্ড সামেটিভ হবে 90 নাম্বারের। অন্যান্য সাবজেক্টের মতো এই সাবজেক্টেরও সামেটিভ গুলো হবে। এরপরে দেখো 3 নম্বর ইউনিটে আছে, প্রথম সেশন আছে ইন্ট্রোডাকশন টু আইসিটি। এরপরে 2 নম্বর সেশন আছে আইসিটি টুলস, স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেটস। 3 নম্বর সেশন আছে আইসিটি টুল, স্মার্টফোনস অ্যান্ড ট্যাবলেটস এর পার্ট 2। এরপরে 4 নম্বর সেশন আছে পার্ট অফ কম্পিউটার অ্যান্ড পেরিফেরালস। 5 নম্বর সেশন আছে বেসিক কম্পিউটার অপারেশন। 6 নম্বর সেশন আছে পারফর্মিং বেসিস ফাইল অপারেশন। 7 নম্বর আছে কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, বেসিক অফ ইন্টারনেট। তারপর 8 নম্বর সেশন আছে কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং এর যে ইন্টারনাল ব্রাউজিং। এগুলো তোমরা স্কুলে আইসিটি যিনি কম্পিউটারে মাস্টার মশাই আছেন ওনার কাছে তোমরা 5 থেকে হয়তো অনেকটাই শিখে গেছো। এগুলোই আমরা একটু অপর দেখব এই ইউনিটে। 9 নাম্বার ইউনিটে আছে তোমার ইন্ট্রোডাকশন টু ইমেল, কিভাবে ইমেল আমাদের পাঠাতে হয়, ক্রিয়েটিং অ্যান ইমেল অ্যাকাউন্ট, রাইটিং অ্যান ইমেল, রিসিভিং অ্যান্ড রিপ্লাইং অ্যান ইমেল। খুব ছোট ছোট পার্ট এখানে আছে, এগুলো তোমরা অলরেডি করে নিয়েছো। এরপরে দেখবো এন্টারপ্রেনিউরিয়াল স্কিল ইউনিট 4। ইউনিট 4 এ আছে 7টা সেশন। 7টা সেশনের মধ্যে দেখো প্রথম সেশন আছে হোয়াট ইজ এন্টারপ্রেনারশিপ। তাহলে এন্টারপ্রেনারশিপ কি সেশন 1 এ দেখবো। ইউনিট সেশন 2 তে আছে রোল অফ এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ এন্টারপ্রেনারশিপের কাজ কি। সেশন 3 তে আছে কোয়ালিটিজ অফ সাকসেসফুল এন্টারপ্রেনার, যারা এন্টারপ্রেনার হয় সাকসেসফুল এন্টারপ্রেনার তাদের কি কি ভালো কোয়ালিটি থাকে। 4 নম্বর সেশনে আছে ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ওয়েজ এমপ্লয়মেন্ট। 5 নম্বর সেশনে আছে টাইপ অফ বিজনেস অ্যাক্টিভিটিস। 6 নম্বরে আছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসিং অ্যান্ড হাইব্রিড বিজনেসেস। 7 নম্বর আছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রসেস। তাহলে আমরা 4 নম্বর ইউনিটে 7টা সেশন দেখলাম। এরপরে ইউনিট 5 এ গ্রিন স্কিলের 3টে সেশন আছে। প্রথম সেশন আছে যে সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই সেশন 2 তে আছে কনজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস। আর সেশন 3 তে আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রিন ইকোনমি। তাহলে আমরা এমপ্লয়াবিলিটি স্কিলের 5টা ইউনিট আমরা দেখলাম এবং তার আন্ডারে সেশনগুলো দেখলাম কোন ইউনিটে কতগুলো সেশন আছে। তোমাদের এমপ্লয়াবিলিটি স্কিল পার্টে আমরা যে সমস্ত সিলেবাস আলোচনা করলাম তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পার্ট এ ভোকেশনাল স্কিলে যে সমস্ত ইউনিট আছে সেই সমস্ত ইউনিটগুলো তো যখন প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে। তাহলে আমরা আজকের
ভিডিওতে আলোচনা করলাম যে ক্লাস 9-এর অটোমোবাইল সাবজেক্টের সিলেবাস এবং প্রত্যেক সামেটিভে কত নাম্বার আসবে, লিখিত পরীক্ষায় কত নাম্বারের হবে, এবং তোমাদের ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ মাস্টারমশাই যিনি ইন্টারনাল ফরমেটিভ যেটা অন্যান্য সাবজেক্টের হয় ঠিক একইভাবে অটোমোবাইলের সাবজেক্টের ও 10 নাম্বারের হবে। তাহলে ফার্স্ট সামেটিভ তোমাদের হয়ে যাচ্ছে 50, সেকেন্ড সামেটিভ হচ্ছে 50 আর থার্ড সামেটিভ হচ্ছে 100। তাহলে টোটাল হচ্ছে তোমাদের 200 মার্কের। এই 200 মার্কের প্রশ্ন তোমাদের মাস্টারমশাই এগুলো সিলেবাস গুলো বলে দেবেন। ফার্স্ট সামেটিভে কোথা থেকে কোথা হবে, মানে কত ইউনিট থেকে কত ইউনিট, এবং সেকেন্ড সামেটিভে কোন ইউনিট থেকে কোন ইউনিট হবে, এগুলো স্কুলে মাস্টারমশাই তোমাদের অটোমোবাইলের মাস্টারমশাই বলে দেবেন। তোমরা এগুলো জেনে নেবে। আশা করি তোমরা ক্লাস 9-এর অটোমোবাইল সাবজেক্টের সিলেবাস সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে এবং সমস্যা হলে কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেক ইউনিটের সেশনের সম্বন্ধে প্রশ্নগুলো আলোচনা করব। আজকে এখানেই, ধন্যবাদ।